কুমিল্লায় কোরবানির পশুর হাট এখনো জমে না উঠলেও আশপাশের এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অ্যাগ্রো ফার্মে শুরু হয়েছে বেচা বিক্রি। নানা জাতের গরুর চাহিদার সঙ্গে বাহারি সব নামও নজর কাড়ছে ক্রেতাদের। আর সাতক্ষীরায় বিশাল আকৃতির কোরবানির ষাঁড় দেখতে ভিড় করছেন স্থানীয়রা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম ও সাতক্ষীরার প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। এবার কুমিল্লায় কোরবানি পশুর চাহিদা 2,89,120টি। বিক্রি করার মতো পশু আছে 2,88,288টি। বিক্রির মতো উদ্বৃত্ত পশুর সংখ্যা 9,668টি। কোরবানির জন্য নানান জাতের নানান নামের পশু প্রস্তুত করলেও ভারতীয় গরুর প্রবেশে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খামারিদের। গত বছর ইন্ডিয়া থেকে গরু নামার কারণে আমাদের বাংলাদেশের গরুর তার সঠিক প্রাইস পাই নাই। খাবারের আইটেমটা বিশেষ করে খাবার আমি 3-4টা আইটেম দেখে তো আমি গরুর করি পালি। যেমন আমার কাছে আমি খাবার ভুসি, কুড়া, সোয়াবিন, তারপর আপনার ভুট্টা, এই 4টা আইটেম দিয়ে কিন্তু মোটা তাজা করি। এবার সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই কোরবানি পশু কিনতে খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসলে আমার গরুগুলা দেখে সহজ হয়েছে। গরুগুলা ঘাস এবং ভুট্টা টুট্টা খাওয়ায়, কেন আমাদের কোনো দূষীয় কোনো খাদ্য খাওয়ায় না। আমার 6 জনের পরে একটি গরু আমি 10 লক্ষ টাকা বলছি, যে মজুমদার যে গরুটার নাম, সেই গরুটা যদি আমার কাছে বিক্রি করে আমি ইনশাল্লাহ ঈদ করবো। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলায় এবার চাহিদার চেয়ে উদ্বৃত্ত রয়েছে কোরবানির পশু। দেশ থেকে গবাদি পশু আমাদের এই দেশে প্রবেশ করুক, সেটা আমরা একদম চাই না। এবং এটার জন্য আমাদের কিন্তু আইন শৃঙ্খলা সহ প্রশাসন সকলে কিন্তু জিরো টলারেন্স। ইতিমধ্যে আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে বিভিন্ন যে আমাদের যে বিভাগ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বিভাগ, তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়ে গেছে। ঈদ ঘনিয়ে আসলে খামার, অনলাইন, অফলাইন, পশুর হাট এগুলো সমান তালে জমে উঠবে বলে আশা ক্রেতা এবং বিক্রেতাদের। এদিকে 2021 সালের জুন মাসে একটি সিন্ধি জাতের গরুর বাছুর প্রায় 2.5 বছর ধরে যত্ন করে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের তহিদুজ্জামান লিপটন। তার নাম দেয়া হয়েছে কালু। হাটে নেওয়ার আগেই গরুটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতারা। কিন্তু রেগুলার একটা গরু ভালো বড় পোষে, সবসময় খাওয়া দাওয়া হয়, প্রতি বছর একটা করে এরকম বিক্রি করে। সুন্দর একটা গরু আছে এখানে আমাদের বাড়ির পাশে, সবাই দেখতে আসে, মাঝে মাঝে আমিও আসছি দেখতে। গরুর বয়স 2.5 বছর। এই গরু আমি এই বকরাই দিয়ে বিক্রি দেবো। আমাদের আগে একটা গরু ছিল, তার নাম ছিল রাজাবাবু, এখন এর নাম আছে কালু। এখন এর পিছনে প্রতিদিন 500 টাকা করে খরচ। এখন আমরা এই কোরবানিতে আমরা এই গরুটা বিক্রি করতে চাচ্ছি। এখন প্রত্যেকদিন আমাদের বাসায় বিভিন্ন জায়গাতে এলাকা থেকে লোক এসে ভিড় জমাচ্ছে। এককভাবে শখের বশে 2-1টি গরু পালন করে চাষিরা ব্যাপক সাড়া ফেলেছে জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। এবারে আসলে গরুর বাজার নিয়ে অনেকে ভয় করতেছিল যে গরুর ব্যাপক মূল্য হবে, কিন্তু আমি বলবো না, খাদ্য খরচ যেহেতু কম, গরু এবার পূর্বের থেকেও কম দাম হতে পারে। বাজার খুব সুন্দরভাবে চালানো হবে। সকলের সহযোগিতায় আমরা আশা করি কোরবানির সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবো আল্লাহর রহমতে। জেলায় এবছর 9,926টি খামারে 1,13,000 বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা। এসএটিভি নিউজ ডেস্ক।